অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে এমন সাইনবোর্ড টাঙানো হয়েছে রাজধানীর বঙ্গবাজার এলাকার 5টি পোশাকের মার্কেটে। অবশ্য ফায়ার সার্ভিসের নির্দেশনা বাস্তবায়নে শুরু হয়েছে কাজ। গলি থেকে সরানো হয়েছে কাপড়ের স্তূপ, বসার টুল, এমনকি বিদ্যুৎ লাইনের সংস্কারও করা হচ্ছে। দোকানিরা বলছেন এতে বেচা বিক্রি কিছুটা কম হলেও বৃহত্তর স্বার্থে সচেতনতামূলক উদ্যোগ এগিয়ে নেবেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। বঙ্গবাজার রাজধানীর পোশাকের পাইকারি বাজারের অন্যতম, যেখানে বঙ্গবাজার, মহানগর, আদর্শ সহ গায়ে গায়ে লাগানো 5টি মার্কেটে দোকান রয়েছে প্রায় 5,000। চুরিহাট্টা ও বনানীর আগুনের পর এসব পোশাকের মার্কেট ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতামূলক ব্যানার টানিয়েছে ফায়ার সার্ভিস, সাথে বেঁধে দিয়েছে বেশ কিছু করণীয়। এই নির্দেশনার আগে প্রতিটি মার্কেটের প্রবেশমুখ ও গলিতে কাপড়ে ঠাসা থাকত, দোকানে দোকানে ঝুলতো হাজার হাজার পোশাক। ডিসপ্লে লাগানো ছিল, ডিসপ্লেগুলো সরাইছে। গলিটা অনেক ভিড় ছিল, সাইডে মালমূল রাখা ছিল। ভিতরে মাল রাখি, বাইরে কোনো মাল রাখি না। বস্তা সমস্ত কিছু সরাই ফেলাইতে বলছে এবং আমরা সরাই ফেলেছি। আমি সিলেট থেকে এসেছি, আর আগে অনেক জাবরা ছিল, এখন পরিষ্কার। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বড় কারণ বিদ্যুতের তারের শর্ট সার্কিট, তাই তো খুলে ফেলা হয়েছে নিজস্ব ফ্যান, ওয়াইফাই লাইন। দোকানিরা বলছেন জায়গা খানিকটা কমে যাওয়ায় ব্যবসায়িক ক্ষতি হলেও সবার নিরাপত্তায় মেনে চলবেন সবকটি উদ্যোগ। ওয়াইফাই কানেকশন অফ করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার মোটামুটি আগে থেকে পুরো ক্লিয়ার করে দিচ্ছে। ব্যবসা তো অনেকই লস, যেমন আমাদের এখানে যখন টেবিল ছিল, বাইরে প্রচুর মাল ছিল, আর আমাদের দোকান তো এখানে 2 হাত আর 3 হাত। দ্রুত আগুন নেভাতে 4টি দোকান পরপর ফায়ার এক্সটিংগুইশার বসানোর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের সবগুলো নির্দেশনা বাস্তবায়নের কথা জানান মার্কেটের চেয়ারম্যান। আগুন নেভানোর জন্য যা দরকার, আমাদের হুইস পাইপ যা দরকার, যা প্রয়োজন, ইনশাল্লাহ সব ব্যবস্থা নিছি এবং এগুলি স্থায়ীকরণের জন্য আমরা প্রক্রিয়াধীন আছি। হাইরেস করার জন্য যা প্রয়োজন সেটাও আমরা এখন ইদানিং চেষ্টা করতেছি। দুর্ঘটনা এড়াতে বাস্তবায়ন অগ্রগতি ধরে রাখতে ফায়ার সার্ভিসের নজরদারি বাড়ানোর তাগিদও দিয়েছেন সাধারণ দোকানিরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।